আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা এই টেবিলটার কোডিং করার চেষ্টা করব, কিভাবে এইচটিএমএল কোডিং করতে হয়। আর এরকম টেবিল কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এর মধ্যে অনেক সময় আসে। তো দেখা যাক এটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা অ্যান্সার লিখে স্টার্ট করব, তারপর HTML। দেখো, আমাদের কিছু বেসিক ট্যাগ আছে যেগুলা সব ধরনের এইচটিএমএল কোডিংয়ের মধ্যে করতে হয়। এইচটিএমএল বডি, টাইটেল, হেড, এগুলা এই ধারাবাহিকটা কিন্তু তুমি যখনই যে কোনো ধরনের এইচটিএমএল স্টার্ট করো তখনই এগুলো দিতে হয়। আমরা সেগুলো প্রথমে দিয়ে নিই। এইচটিএমএল এর পরে যেটা শুরু হয় সেটা হচ্ছে হেডের পর হচ্ছে টাইটেল হচ্ছে তুমি কী নামে সেভ করবে। এটাকে আমি একটা নামে সেভ করতে চাই, আমি টেবিল নামে সেভ করতে চাই। আচ্ছা, এরপর টাইটেলটাকে শেষ করতে হবে কারণ আমার সেভের কাজ কমপ্লিট। ক্লোজ ট্যাগ TITLE টাইটেল। এরপর যেটা দিব সেটা হচ্ছে হেডটা শেষ করব HEAD। দেখো, আমার হেডটাকে ক্লোজ করলাম। হেডের পর যেটা শুরু হয় সেটা হচ্ছে বডি, BODY, বডি শুরু। একটা কথা বলি, হেড পার্টটা, হেড শুরু হেড শেষ টাইটেল, এই পার্টটুকু তুমি যদি না লিখো, এই পার্টটুকু তোমার না লিখলেও কিন্তু এইচটিএমএল কোডিংটা 100% হয়ে যাবে। শুধুমাত্র পরীক্ষার খাতায় যদি বলে নির্দিষ্ট নামে সেভ করতে তখনই এটা দিবে, আর অন্যথায় তুমি যদি এটা না ইউজ করো কোনো সমস্যা নেই। এরপর বডির পর যেটা শুরু হবে টেবিলটা শুরু হবে। তাহলে আমরা লিখতে পারি TABLEVORDER, টেবিল বর্ডার 1 দিয়ে দিলাম। 1-এর ভেতর দেখতে পাচ্ছি টেবিল বর্ডার 1 দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় পুরো টেবিলের এই কাঠামোটাকে, অর্থাৎ এই কাঠামোটাকে আমার তৈরি করা হলো। এরপর যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে প্রথম সারির কাজ। আমরা টেবিলের প্রথম সারি নিয়ে কাজ করব। এই সারি নেওয়ার জন্য প্রথম সারি বা এটাকে রো বলে, আর এটার জন্য যে ট্যাগ চিহ্ন সেটা হচ্ছে TR, টেবিল রো বোঝায়। তাহলে টেবিল রো এর ভেতর কি আছে, আসন্না ফাউন্ডেশন। এটা কিন্তু একটা হেডিং, অর্থাৎ এই পুরো টেবিলের হেডিং বোঝায় এটা। আবার এটা একটা টিয়ার, অর্থাৎ টিয়ার দ্বারা এই সারিটা, অর্থাৎ এই যে লাইনটা, এই দুইটা এই লাইন নেওয়ার জন্য টিআর। আর এই হেডিংয়ের কাজ যেহেতু করব তাই TH। এখন আমরা লিখব কলসফ্যান, COLSFAN সমান 2। এটা কেন লিখলাম? কলসফ্যান 2 লেখার কারণ হচ্ছে, দেখো এখানে এই কলামটা, অর্থাৎ এই আসন্না ফাউন্ডেশন লেখাটা কিন্তু দুইটা কলাম দখল করে আছে। এই দাগটা সোজা ওঠার কথা ছিল, কিন্তু সে একাই এই দুইটা ঘরের জায়গা দখল করে আছে। তাই আমি এখানে লিখলাম এই THটা হচ্ছে কলসফ্যান 2। যদি তিনটা দাগ দখল করতো তাহলে কলসফ্যান 3 দিতাম। আচ্ছা, কলসফ্যান 2 এর মধ্যে কি আছে? আসন্না ফাউন্ডেশন। তাহলে লিখে দেই আসন্না ফাউন্ডেশন। দেখো, আসন্না ফাউন্ডেশন লেখা কমপ্লিট। এখন এই ট্যাগটাকে ক্লোজ করে দেব, এই THটাকে ক্লোজ TH। আবার এইটুক বুঝাই, দেখো কলসফ্যান 2 লিখলাম কারণ দুইটা কলামের জায়গা দখল করে আছে। কে দখল করে আছে? আসন্না ফাউন্ডেশন লেখাটা। এই যে আসন্না ফাউন্ডেশন, আমার লেখা কমপ্লিট। এই আসন্নাকে আমি ক্লোজ করলাম। এখন যে কাজটা করব, আমার এই টিআর শুরু করেছিলাম, যেহেতু শাড়ির কাজ শেষ তাই টিআর এর কাজ আমার শেষ। আমি এখানে স্টার্ট করি, আমার টিআরটাকে ক্লোজ করব, ক্লোজ টিআর। এখন নতুন টিআর শুরু, অর্থাৎ দ্বিতীয় সারির কাজ। তাহলে নতুন টিয়ারের জন্য নতুন টিয়ার নিলাম, অর্থাৎ টেবিল রো। এখানে লেখা আছে এমপ্লয়ি নেম আর স্যালারি। এই এমপ্লয়ি নেমটা কিন্তু একটা TH, টেবিল হেডিং, কারণ এই এমপ্লয়ি নেম দ্বারা অসংখ্য শ্রমিকদের নাম বোঝাচ্ছে, স্যালারি দ্বারা অসংখ্য শ্রমিকদের স্যালারি বোঝাচ্ছে। এই জন্য এই দুইটা হচ্ছে TH বা টেবিল হেডিং। আমি এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে TH। এই TH এর ভেতরে প্রথমে আছে এমপ্লয়ি নেম, EMP নেম। তাইলে এটা আমার শেষ, এটা ক্লোজ করে দেব, TH ক্লোজ। এরপর দ্বিতীয় স্যালারি, নতুন TH, অর্থাৎ দ্বিতীয় TH এর জন্য, এটার জন্য স্যালারির জন্য TH SALARY, এটাকে আমি ক্লোজ করে দেব TH। আমার এই শাড়ির কাজটাই কমপ্লিট, তাই আমি এখন এই টিয়ারটাকে ক্লোজ করে দেব, ক্লোজ টিয়ার। দেখো, আমার দুইটা শাড়ির কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট, দেখতে পাচ্ছ। এখন তৃতীয় শাড়ির কাজ, এটা হচ্ছে নাফিস। তাহলে নতুন টিয়ার শুরু করতে হবে। নতুন টিয়ার শুরু আমার, নতুন টিয়ারের মধ্যে নাফিস। এটা হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ টেবিলের ভেতরের শুধু নির্দিষ্ট যেটা দ্বারা অসংখ্য শ্রমিকের এবং নাম বোঝায়, ওটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে টেবিল ডেটা বা টেবিলের তথ্য। তাহলে নাফিস হচ্ছে টেবিল ডেটা। এটার জন্য আমার যে ট্যাগটা নেওয়া হচ্ছে টিডি শুরু, নাফিস, NAFIS।
IS, তার নাফিসটাকে শেষ করি, অর্থাৎ টিডিটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমার এইটা নতুন টিডি শুরু, টিডি। দেখো এই টিডিটা কিন্তু সে একাই 2টা কলামের জায়গা দখল করে আছে, অর্থাৎ এই দাগটাই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে একাই যেহেতু দখল করে আছে 2টা কলামের জায়গা, আমরা এখানে লিখব কলসফ্যান 2, COLSFAN সমান 2। দেখো কলসফ্যান 2 লিখলাম, সে একা 2টা কলামের জায়গা দখল করে আছে। যদি 3টা থাকতো এরকম 3টা, অর্থাৎ আরেকটা নাম থাকতো, এরপর যদি সে এই 3টা জায়গায় একা দখল করতো, এই ক্ষেত্রে আমরা কিন্তু কলসফ্যান 3 লিখতাম। আচ্ছা, এখন এই সংখ্যাটা লিখে দেই। এটা লিখার পর এটাকে ক্লোজ করে দেব, টিডিটাকে ক্লোজ করলাম, টিডি। এখন আমার এই শারীরিক কাজই কমপ্লিট, তাই আমি টিআরকে ক্লোজ করে দেব, ক্লোজ টিআর। ইতিমধ্যে আমার সবগুলো কাজ কমপ্লিট, শুধু সজল এই নামটা ছাড়া, তাই নতুন টিআর শুরু, স্টার্ট করলাম টিআরকে। এখন এটা হচ্ছে টেবিল ডেটা, তাহলে টিডি দিয়ে শুরু করি। টিডির মধ্যে সজল, SAJAL, ক্লোজ করব টিডিকে। এখন ক্লোজ করে দেব টিআরকে, আবার ক্লোজ টিআরকে কেন ক্লোজ করলাম? দেখো এই উপরের অংশের মধ্যে এখানে কিন্তু আমি এটার কাজ করেছি, তাই দ্বিতীয়বার এইটার মধ্যে যখন আসবো তখন কিন্তু আমার এটার আর প্রয়োজন নাই দ্বিতীয়বার করার। প্রথমে আমি কলসফ্যান 2 দিয়ে করে নিয়েছি, আর টিআর শেষ মানে আমার এই শারীরিক কাজ কমপ্লিট, এই সজল শারীরিক কাজটা আমার কমপ্লিট। ইতিমধ্যে আমার পুরো টেবিলের কাজ কিন্তু কমপ্লিট, তাই আমি এখন টেবিলটাকে ক্লোজ করব। আমি এখানে কাজটা করি, আমি ক্লোজ করলাম TABL, এই টেবিল ক্লোজ করা মানে কি আমার এতটুক শেষ। এখন বডিকে ক্লোজ করব, এই যে বডিকে স্টার্ট করেছিলাম, তাহলে ক্লোজ BODY, বডি ক্লোজ করবো HTML-কে, HTML। দেখো সবসময় মনে রাখবে, তুমি যখনই কোনো টেবিল করো, টেবিলের কাজ শেষে অবশ্যই টেবিল বডি HTML এই ধারাবাহিকতাটাকে অবশ্যই তোমার শেষ করতে হবে। আর এই ছিল আজকের এই HTML কোডিং, আশা করি বুঝেছ। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয়, যে কোনো জায়গায় তুমি অবশ্যই আমাকে জানাবে, আমার মেসেঞ্জার আইডিতে বা আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে তুমি অবশ্যই সেটার সমাধান বা যেই জায়গায় বুঝোনি সেটা মার্ক করে আমাকে পাঠাবে, আমি আবার তোমাকে বোঝানোর চেষ্টা করব। এবং তোমার পুরো আইসিটি বইয়ের কোথাও যদি সমস্যা থাকে সেটাও পাঠাতে পারো, জাস্ট এটাকে পিকচার তুলে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।